নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লাউ চিংড়ি করে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রামের একটা ছোট লাউ নিয়েছি। নিয়ে এইভাবে আমি লাউগুলো কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে একদম গলে না যায়। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম চিংড়ি আগের থেকে পরিষ্কার করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। যদি আমার এই লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি রান্না করার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভাজবো না, মিনিট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যখন চিংড়ি মাছ ভাজবেন অবশ্যই চিংড়ি মাছটা একটু লাল লাল একটু রং ধরলে নামিয়ে নেবেন, তাহলে চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। এই তেলে আমি লাউটা একটু ভেজে নেব। আপনারা একবার আমার মতো করে লাইভ চিংড়ি মাছ দিয়ে লাইভ তরকারি করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই লাইভ তরকারি। এবার একটু ভাজা ভাজা করে নেব। আর আপনারা যখন লাউ করবেন লাউ ঢাকা দিয়ে রান্না করবেন না। লাউ ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু লাউ টক হয়ে যায়। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণটা দিলে কি হবে, লাউ থেকে জলটা বেরিয়ে যাবে আর লাউটা কমে যাবে। এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মিনিট 3-4 ধরে লাউটাকে হতে দেবো যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে। দেখুন লাউগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেবো। নামিয়ে তারপর সম্বাদ দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে দেবো। এই কড়াইতে আমি সম্বাদ দিয়ে নেবো তরকারিটা। তার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। আমার তেজপাতা গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে লাউয়ের তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা কেমন হলো। এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো।
এভাবে লাইয়ের তরকারি আমার মা দিদিমাকে দেখেছি করতে। এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, শুধু জিরের গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো। এবার ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। আপনারা নুনটা একটু চেক করে নেবেন। একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু লাইয়ের তরকারি। এবার বেশিক্ষণ ফোটাবো না, মিনিট খানেক একটু ফুটে উঠলে তারপর নামিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমার লাইয়ের তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।